বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো বিফ চাপ কারি রেসিপি। তো অবশ্যই সবাই ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন। আর সবার কাছে কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো প্রথমে এখানে আমি একটা বোল নিয়ে নিয়েছি। তো এখানে মাংসটা আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি, আর শিলপাটায় এটা ছেঁচে নিয়েছি। মাংসটা রেগুলার কাট করা ছিল এই জন্য, আর এগুলা করতে গেলে অবশ্যই একটু বড় সাইজের করতে হয়, যেহেতু বাসার রেগুলার কাটা ছিল, তো আমি সেটাই শুধু পাতলা করে ছেঁচে নিয়েছি। আর ভালো করে ধোয়া ছিল, এখন আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো এখানে আমি মাংসগুলা নিয়ে নিলাম, আর প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। অবশ্যই দিবেন আপনাদের আর পছন্দ মতো, মাংসর পরিমাণ বুঝে লবণটা দিবেন। আর এই লবণ দেওয়াটাই শেষ, পরবর্তীতে আর কোনো লবণ অ্যাড করব না। তো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি। মাস্ট এটা দিতেই হবে, দেখা যায় যে মাংসর ভিতরে যে মশলাটা ঢুকবে খুব ভালো একটা ফ্লেভার বের হবে। তো আমি এখানে পরিমাণ মতো লবণ আর টক দইটা লেবুর রসটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আমি গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়াটাও আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমার মনে হচ্ছে আরেকটু দিতে হবে, তাই আরেকটু আবার দিয়ে দিলাম। তো এখন ভালো করে আমি এটা মিক্স করে নেব সব মাংসের সঙ্গে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। অনেকেই অনেকভাবে এই কাবাবটা তৈরি করে, তো আমি আমার মতো করে তৈরি করার চেষ্টা করেছি। অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন কেমন লেগেছে। তো ভালো করে মেখে এটা আমি রেখে দিচ্ছি সাইডে। তো এখন একটা মশলা তৈরি করে নেব। তো এখানে প্রথমে আছে আদা রসুনের পেস্ট। এখানে পরিমাণ মতো আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে টক দই। আমি হাত ব্যবহার করছি, আমি কোনো চামচ ব্যবহার করছি না, কেউ কিছু মাইন্ড করবেন না অবশ্যই। যেহেতু আমি হাত দিয়ে এটা মাখবো এই জন্য আর চামচ লাগাইনি। তো এখানে টক দইটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁপে বাটা। আর এটাতে কিন্তু পেঁপে বাটাটা দিতেই হবে। পেঁপে বাটাটা দিলে কী হবে, মাংসটা অনেক সফট হবে আর খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। মাংসর মধ্যে অবশ্যই কাবাব তৈরি করতে গেলে আপনার পেঁপে বাটাটা দিতেই হবে। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর গরম মশলার গুঁড়া সামান্য আপনাদের পছন্দ মতো আপনারা দিয়ে দিবেন। আর সামান্য হলুদ গুঁড়া, হলুদটা বেশি না দিলেও চলবে, যেহেতু এটা আমি ভাজবো পরে। তো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা খুব ভালো করে মিক্স করে নিব। নিয়ে আমি এখানে এখন 3 ভাগে ভাগ করব। 3 ভাগে না, 3 ভাগের 1 ভাগ আর কি আমি মশলাটা রেখে দিব, আর 2 ভাগ দিয়ে দিব। দিয়ে আমি মাংসের সঙ্গে ভালো করে ম্যারিনেট করে রাখবো। তো ভিডিওর কোথাও কোনো জায়গায় যদি আপনাদের খারাপ লেগে থাকে বা আমার কথায় কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। যত মিক্স করবেন তত মাংসের মধ্যে মশলাটা ঢুকবে, এজন্য ভালো করে মিক্স করে নেবেন। আর ভিডিও দেখতে দেখতে অবশ্যই সবাইকে আবারও রেগুলারের মতো সবাইকে অনুরোধ করছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি চাপা দিয়ে রাখলাম। তো এখানে আরেকটা মশলা আমি দেখে দিচ্ছি। এখানে আছে বেরেস্তা, কাঁচামরিচ, আর কাঠবাদাম, কাজু বাদাম, পোস্তদানা। তো এইগুলা আমি পরে বেটে নেব। তো
তো প্রথমে এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে এসছে, এখন দিয়ে দিচ্ছি তেল। আমি মাংসটা ভাজতে ভাজতে আমি মশলাটা ওইটা রেডি করে ফেলবো। এখানে তেলটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। অবশ্যই এই কাবাবটা রান্না করতে মানে আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে অবশ্যই ঘিটা লাগবে, আপনারা ঘিটা স্কিপ করবেন না, অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব তেলের সঙ্গে। তো এখন মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, আর অবশ্যই 2 ঘন্টা অন্তত 2 ঘন্টা রাখবেন। যদি দুপুরে খেতে চান অবশ্যই সকাল 10টার দিকেই ম্যারিনেট করে রাখবেন। আমি এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এখন তেলটা গরম হয়ে এসছে, একে একে আমি সব মাংসগুলো দিয়ে দিব। তো সব মাংসগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন, আর আপনাদের একটা লাইক কমেন্টে অনেক উৎসাহিত করে, সত্যি কথা যা। আপনারা অবশ্যই পাশে থাকবেন, আপনারা এতদিন পাশে ছিলেন দেখেই চ্যানেলটা এত দূরে আসছে। তো অবশ্যই সবাই পাশে থাকবেন। তো সব মাংসগুলো আমি দিয়ে দিলাম, একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার কারণ হচ্ছে খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা একটু পরে তুলে নিচ্ছি, দেখুন উপরে মানে একটু পানি বের হয়েছে, পানিটা বের হবে আর এই পানিতেই আমার মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা উল্টে পাল্টে দিচ্ছি। আমি যে মশলাটা একটু রেখেছি মানে 3 ভাগের 1 ভাগ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর 1 ভাগ রেখেছি, তো সেইটা আমি আরেকটু তেলটা যখন উঠে আসবে তখন আমি সেটা দিয়ে দিব। আমি সব মাংস উল্টে পাল্টে দিচ্ছি, দেখুন এখনই অনেকটা সেদ্ধ হয়ে এসছে। আর যেহেতু এটা ছেঁচা মাংস বেশি সময় লাগবে না, এটা আপনার রান্না করতে 15-20 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন মাংসটা অনেকটা তেল ছেড়ে দিয়েছে, আমি এখন ওই যে মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা লেগে না যায়। আর অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে মশলার যে একটা ফ্লেভার, সুন্দর ফ্লেভারটা এটা থাকবে না। আর এই পর্যায়ে এত সুন্দর একটা সেন্ট বের হয়েছে, মানে আপনারা তো পাচ্ছেন না, অবশ্যই ট্রাই যখন করবেন বুঝতে পারবেন যে কত সুন্দর একটা ফ্লেভার। আর এই ফাঁকে আমি মশলাটা যেটা আপনাদেরকে দেখিয়েছি বেরেস্তা, কাঠবাদাম আর পেস্তা বাদাম আমি ওটা করে রেখেছি, পোস্তদানা, ওগুলো আমি বেটে নিয়েছি। তো দেখুন মশলাটা খুব ভালো করে মাংসের সঙ্গে আমি ভুনিয়ে নিয়েছি। তো এখন আমি সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যখন দিয়েছি তারপরে যে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। অনেক সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছে, মানে মোমো করছিল আমার এইটুকুে। তা আমি তো খড়ির চুলায় রান্না করছি, অবশ্যই মিডিয়াম জালে রান্না করতে হবে। আর আপনারা যদি গ্যাসে করেন অবশ্যই লো ফ্লেমে রেখে আপনারা এটা রান্না করতে হবে, অবশ্যই সময় নিয়ে একটু রান্না করতে হবে। তা আমি এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম, যেহেতু মশলাটা আমি মাত্রই ব্যবহার করছি, তো একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো কার কাছে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করবেন, ভালো লাগলে সবার সঙ্গে একটু শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে। লাস্টের লুকটা জাস্ট ওয়াও, আপনারা দেখলেই বুঝতে পারবেন। কালারটা কত সুন্দর আসছে দেখছেন। তো ঢাকনাটা তুলে নিচ্ছি, ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসছে।
তো এটা এখন আমি পরিবেশন করব, নামিয়ে নেব। আর মাংসটা আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম, অনেকটা মানে একদম নরম হয়ে গেছে, অনেক জুসি। তো এই তো লাস্ট পর্যায়ে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে। উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। তো আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন। খুব অল্প কিছু মশলায় এটা ব্যবহার করেছি, রেসিপিটা তৈরি করেছি। অবশ্যই সবাই দেখবেন। একটা মাংস তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট এবং নরম হয়েছে। দেখুন হাতের সঙ্গে মিলিয়ে যাচ্ছে, আর অনেক গরম ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।